নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং সিনেমা দেবী চৌধুরানী নিয়ে। তো দেবী চৌধুরানী নিয়ে একটা আপডেট দেখছি সবাই করছে। তো আপডেটটা কি সেটাই এখন আপনাদেরকে জানাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে দেবী চৌধুরানী, সেখানে তো আমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে ভবানী পাঠকের ক্যারেক্টারে দেখেছি এবং আমার মনে হয় প্রসেনজিতের একটা বড় সড়ো মাস এন্টারটেনমেন্ট হিসেবে কামব্যাক কিন্তু হতে চলেছে এই ছবিটা দিয়ে। এবার বিষয় হচ্ছে এই ছবিতে একজন বলিউড হিরোর নাম কিন্তু উঠে আসছে, একজন বলিউড হিরোর নাম উঠে আসছে এবং সেটা কে প্রসেনজিতের ছবিতে একজন বলিউড হিরোর নাম উঠে আসছে। সেটা কে আমরা বলিয়ে দিই, অজয় দেবগান নাকি শুনতে চলেছি প্রসেনজিতের দেবী চৌধুরানী সিনেমার কিন্তু একটা ছোট ক্যামিওর চরিত্রে থাকতে চলেছি। এবার এটা কি আদৌ পসিবল? দেখুন, বললে অনেক কিছুই মনে হয় যে পসিবল নয়। এবার যদি হয়ে যায় তখন আমাকে সবাই গালাগাল দেবে, আবার না হলেও আবার আমাকে গালাগাল দেবে। তো আমি যদি সিম্পলভাবে বাংলা সিনেমা যা সিনারিও চলে সেই হিসাবে যদি আমি বক্তব্য রাখি তাতে আমার মনে হবে না ভাই, এটা সম্ভব নয়। বাট হতেও পারে যে অজয় দেবগান একটা ক্যামিও চরিত্র এখানে করতে চলে যায়, না করার কিছু নেই। এবার যদি সেটা হয়ে যায় প্রসেনজিৎ ভার্সেস অজয় দেবগান, জাস্ট ফেটে যাবে ভাই, জাস্ট ফেটে যাবে। এবং সত্যি কথা বলতে প্রফুল্ল এই যে ছবিটার গল্পটা মোটামুটি পড়েনি এমন মানুষজন খুব কম আছে। দেবী চৌধুরানীর কোনো না কোনো বিষয় তাদের সামনে এসেছে। এবার দেবী চৌধুরানীর গল্পটার সাথে মানুষ সহজেই কানেক্টেবল, মানে সহজেই কানেক্ট করতে পারে। তো আশা রাখছি যে এই সিনেমাটা ভালো কিছু হবে। এবার সব থেকে বড়ো কথা হচ্ছে এই ছবিটা এমন একটা টাইমে রিলিজ করছে রক্তবীজ পার্ট 2 এবং রঘুবাগাদের মতো সিনেমা। এবার সেই দুটো ছবির চাপে কি ছবিটা আদৌ চলবে, না এই ছবিটা তার নিজের খেলা দেখিয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে, সেটা তো সময় বলবে। কারণ আমরা দেখেছিলাম যে যখন ধূমকেতু টেক্কা এসেছিলো, টেক্কা বলে যে সিনেমাটা এসেছিলো, এবং সেই সময় দশম অবতার এসেছিলো, বাঘা যতীন এসেছিলো এবং অবশ্যই এসেছিলো একদিকে রক্তবীজ। কিন্তু সে বছরে কিন্তু সবাই আলোচনা করেছিল বাঘা যতীন এবং দশম অবতারকে নিয়ে, কিন্তু সেই সময় আলোচনার কোনো বিষয়ই ছিল না কিন্তু রক্তবীজ। কিন্তু আমরা দেখি মধ্যখান থেকে রক্তবীজ কিন্তু ফায়দা নিয়ে চলে গিয়েছিল। তো হতে পারে যে এবছরে এরকম যে মানুষজনের আলোচনায় সবসময় রক্তবীজ পার্ট 2 এবং রঘু ডাকাত রয়েছে, বাট মধ্যখান থেকে বাজি হয়তো দেবী চৌধুরানী মেনে নিয়ে চলে যেতে পারে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।